ভারত থেকে দেব তেড়ে, সুবহানাল্লাহ বল। কি করে ভারত থেকে তাড়বে? ভারতের মাটিতে একটা নবীর কবর আছে, সেই নবীর খবর জানো, তার নাম হলো নবী শীষ। ভারতের মাটিতে 17টা সাহাবীর কবর আছে, তোমরা জানো তারা সাহাবায়ে রাসূল। ভারতের মাটিতে 1000 আউলিয়ার কবর আছে, বলুন নারায়ে তাকবীর। আছে না নাই? ফুরফুরা শরীফের মাটিতে আমিরে শরিয়াত জামানার মজাদাত, জামানার মজাদাত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই আরাম ফরমাচ্ছে। বড় হুজুর, মেটে হুজুর, ছোট হুজুর, না হুজুর, বসিরহাটের সরজমিনে আল্লামা রুহুল আমিন, সুবহানাল্লাহ বলুন জোরে। মগরাহাটের মাটিতে আব্দুল হক রহমাতুল্লাহ আলাই, দিল্লির মাটিতে নিজামউদ্দিন দিহলি, রাজস্থানের মাটিতে খাজা মঈনুদ্দিন চিশতি। আছে কিনা? হে ভাই, মুসলমানকে তাড়াবে কি করে? ইয়োরানার ভারতের প্রধানমন্ত্রী মরে গেল ইন্দিরা গান্ধী, না চন্দন কাঠে ইন্দিরা গান্ধীকে পোড়ানো হলো। ইন্দিরা গান্ধীর ছাইগুলো নিয়ে হেলিকপ্টার করে উড়িয়ে দিল ভারত মাতাকে। উড়তে উড়তে যদি পর্দায় পড়ে দেশে বাংলাদেশে যাবে, উড়তে উড়তে যদি পর্দায় পড়ে পাকিস্তানে যাবে, উড়ে গিয়ে যদি শ্রীলঙ্কায় যায় তো শ্রীলঙ্কায় যাবে। এই বাংলাদেশে গেল, পাকিস্তানে গেল, শ্রীলঙ্কায় গেল ইন্দিরা গান্ধীর ছাই। আর আমাদের দেশের কোনো মুসলমান যখন মরে যায়, আমরা কাফনে জড়িয়ে হিন্দুস্তানের মাটিতে দাফন করি আর বলি আলা মিল্লাতে রাসূলুল্লাহ ফি সাবিলিল্লাহ। হাতে মাটি নিয়ে পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কহিয়ে হযরত কায়ে হিন্দুস্তান छोड़ना पड़ेगा। নারায়ে তাকবীর। জেনে রেখে দিও বন্ধু, আমরা বিদেশি নয়, আমরা স্বদেশী। নারায়ে তাকবীর। মরে যাওয়ার পরে হিন্দুস্তানের মাটি আমরা বুকে নি তাড়িয়ে দেবে। চলো চলো দেখবে, চলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরবারে একটা হাঁড়ি আছে, হাঁড়িটা 120 মণ চাল ফোটে, 120 মণ চাল ফোটে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই পাতিলাটা টাকায় ভরে যায়। কি ভরে যায়? সেই টাকাগুলো লরি ভর্তি করে নিয়ে ভারতের অর্থ তহবিলে কাজে লাগানো হয়। পীর মানবা না, আর পীরের ক্ষীর খাওয়া তুমি ছাড়বা না। কথা বোঝেন? জোরে বলুন, জোরে বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আরেকটা পীর আছে কুতুবউদ্দিন বখতিয়াল খিজলি। তার একটা মিনার আছে, নাম হলো কুতুব মিনার। ওই কুতুব মিনারের টিকিট হলো 40 টাকা। মাসে ইনকাম হলো 3 কোটি টাকা। 3 বারং 36 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। ইয়োরানার মুসলমানের একটা কবর আছে, খবর নিয়ে নাও। কবরটার নাম হলো তাজমহল। কি মহল? টিকিট হলো 500 টাকা। কি জিনিস রে ভাই, পৃথিবীর বুকে 500 টাকা টিকিট ভারতের জন্য। বাংলাদেশে এলে 900 টাকা, আরবের জন্য 3000 টাকা, শ্রীলঙ্কার জন্য 2000 টাকা, আর আমেরিকার জন্য 7000 টাকা। ইন্ডিয়া একটা কবর দেখতে কি, সেখান থেকে মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। 10 কোটি টাকা যদি মাসে হয়, বছরে হয় 120 কোটি টাকা। বন্ধুরে, এই টাকাগুলো কোথায় যায়? ইয়োরানার দিয়ানিয়াম, ফতেপুর, দিয়ানি খাস, 3টে মহল আছে। একটা ফতেপুর হুমায়ুন কেল্লা, একটা হলো আগ্রা।
সেটা হলো আকবর কেলা, একটা হলো দিল্লিতে শাহজাহান কেলা। এখান থেকে 3 কোটি টাকা আসে। মুর্শিদাবাদের মাটিতে হাজারদুয়ারি থেকে 2 কোটি টাকা মাসে আসে। ওখানে হয় 24 কোটি, আর 3টে ঘর থেকে আসে 3 বারং 36 কোটি। ইয়োরানা, এই টাকাগুলো কোথায় যাচ্ছে? এটা কাদের টাকা? তোমরা তো বহু টাকা খরচ করিয়ে মন্দির বানাইছো, মন্দিরের ক টাকা ইনকাম করেছো হিসাব দাও, দিতে পারবে না। ভারতে মুসলমান ছাড়বে না। নারায়ে তাকবীর। আমরা কারোর দয়ায় বেঁচে বাস করি না দেশে, দেশের জন্য ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছি হেসে। তোমরা জানো না, একটা ইতিহাস বলে দিই। এখনকার 5-6 ছেলেদেরকে জিজ্ঞেস করেন, এরা পড়ছে করতে আমার দেশ স্বাধীন, প্রাণ দিয়েছে ভগৎ সিং, দীনেশ, কানাই বাদল, এরাই নাকি ভারত স্বাধীন করেছে। খবর কি জানো না? যেদিন ভারতের মাটিতে ক্লাইভকে, লর্ড ক্লাইভকে মারতে পাঠালাম, তার নাম হলো ক্ষুদিরাম। কি নাম? ক্ষুদিরামকে বললো মার। ক্ষুদিরাম পাঠের বোমা তৈয়ার করে বসালো মালাইন ধরে, বড় লাটকে মারবো বলে মারল ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ইংরেজের গাড়িতে মেরেছি, মারতে বলেছে ইংরেজের গাড়িতে, মেরেছে কার গাড়িতে? ওই লর্ড ক্লাইভকে, বড় লাটকে হত্যা করেছিল একজন মুসলমানের বাচ্চা, নাম হলো শের আলী। জোরে বলো নারায়ে তাকবীর। বোমা দিয়ে নয়, ডাইরেক্ট গিয়ে বললো হ্যালো হাউ আর ইউ, বলে আই এম ওকে থ্যাংক ইউ বলে মত্তর এরকম ভোজালি নিয়ে দিল, পেটে ভরে এমন করে দিল, নাড়ি ভুড়ি ভর ভর করে বেরিয়ে গেল। বড় লাট শেষ। সুবহানাল্লাহ বলো। প্রাণ দিল কে? শের আলী। তার নাম ইতিহাস হলো না, করলে আমার দেশ স্বাধীন, প্রাণ দিয়েছে ভগৎ সিং। 500 টাকার নোটে দেখবেন রাইটার্স বিল্ডিংয়ের ছবি আছে, 50 টাকার নোটে দেখবেন রাইটার্স বিল্ডিংয়ের ছবি আছে। সেই রাইটার্স বিল্ডিং পার্লামেন্টের ওপর দেখবেন একটা পতাকা আছে, তেরেঙ্গা পতাকা, ভারতের পতাকা। এই পতাকাটা 47 সালে কোন মায়ের লালের ক্ষমতা হয় নাই, ওই পাইপ বেয়ে উঠেছিলেন মোহাম্মদ শাহনওয়াজ। পার্লামেন্টের ওপরে উঠে ফাররাকে ভেঙে ভারতবর্ষের পতাকা টাঙিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। सारे जहां से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलसिता हमारा। ये ভারতবর্ষের ইতিহাস একটা করে বলতে গেলে ফজর হয়ে যাবে, ইতিহাসের ঘর শেষ হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় চলে গেল। এই সময় মদিনাওয়ালারা, মক্কাওয়ালারা হাড়ে হাড়ে বুঝতে পারলো দরুদ শরীফ পড়ুন আল্লাহ। তো ভক্তি দিয়ে পড়ুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারি উম্মত, নবী আহমদ তোমারি উম্মত যাবে জান্নাতে হে রাসূল। আপনাদের দেশের রত্ন বহু জায়গায় জলসা করেন, দেশের বিটি তো তাই চিনতে পারেন না। আমি তো কোনোদিন এখানে আসি নাই, কিন্তু ওনাকে আমি চিনি। দেশের এইসব রত্নগুলো কদর করতে শিখুন, কামিয়াবি হবে। আমি তো বলি যারা করে বেগুনাহ তাদের বাড়ি 24 পরগনা। 24 পরগনার মাটি এত দামি, সারা পৃথিবী খুঁজে দেখেন 24 পরগনায় এত হাফেজ আর এত আলেম আছে। যদি ট্রেন ফ্রি দেয় 10টা কলকাতা যেতে, তো সিট দিতে পারবেন না। এত হাজার হাজার আলেম। এই দেশের মাটিতে একজন আলেমের জন্ম হয়েছিল,
নাম হলো মাওলানা মীর নিসার আলী, ডাক নাম ছিল তিতুমির। বাঁশের কেল্লা দিয়ে 700 সিপাহী সৈন্যকে 42 সালের প্রথম আন্দোলন করেছিলেন, সিপাহী বিদ্রোহ। সেখানে কোনো এমএলএ ছিল না, এমপি ছিল না, ইনকিলাব বললে ছিল না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এক সম্প্রদায়ের মানুষ তারা আল্লাহকে দেখে ভয় করে। সেই মানুষটার নাম ছিল হযরত মাওলানা মীর নিসার আলী, নারকেল বেড়িয়া গ্রাম, তিতুমির। বলুন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, সারা বুকের তাজা রক্ত দিয়ে ভারতের মাটির ইতিহাস তৈরি করে গেল। আজকের তাকে তোমরা চিনতে পারোনি। ভাইরা আমার, বন্ধুরা আমার, বড় বড় মহাদেশ এই দেশের মাটিতে তৈরি হয়েছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত কেউ না কেউ হবে, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বসিরহাটের সরজমিনে যিনি আরাম করছেন, কত বই লিখেছেন জানেন? সুবহানাল্লাহ বলুন। এখন তো আনাকুম জানাকুম অনেক ফতোয়া ফেরকা দেওয়ার আছে, কিন্তু বই লেখার কজন আছে? আছে? কত দামি দামি কেতাব তিনি রেখে গেছেন, খুঁজে দেখেন গিয়ে। কত বড় রত্ন বসিরহাটের মাটিতে আল্লাহ দান করেছে, বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, মুত্তাকিন যদি হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে বিআমওয়ালিকুম, তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমার জান দিয়ে। মক্কাবাসীরা কেঁদে উঠে বললেন, ও নবীর চাচা আব্বাস গো, প্রতিদিন বাহরাইনের বাদশাহ একটা করে মেয়েকে ধরে ধর্ষণ করে, একটা করে মেয়েকে সকালবেলায় জবাই করে দেয়, কি করে বাঁচাই বলো? চাচা বলল, কেন? আমার ভাতিজার ভিটে ছাড়া করালি, আমার ভাতিজার দুটো মেয়েকে তোরা তালাক দিলি, আমার ভাতিজার গলায় ফাঁস লাগিয়ে দিলি, আমার ভাতিজাকে মেরে দাঁত ফাটিয়ে দিলি, উটের ভুঁড়ি চাপিয়ে দিলি, রক্তে লৌলেহান করে দিলি। এখন ঠেলায় পড়েছি, ভাতিজার কাছে কেন স্মরণ করছি? এরা বলে অন্যায় করেছি, অপরাধ করেছি। তুমি কি জানো না তিনি আমার সাল্লাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রহম করনেওয়ালা, রহম পরিবর্ষণ করনেওয়ালা নবী। একবার নবীর কাছে চিঠি লেখো, নবীর কাছে চিঠি লিখলো, ভাতিজা ও আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও গো দয়ার নবী গো, বাহরাইনের বাদশাহ প্রতিদিন নারী নির্যাতন করে, একটা গো নারী তুলে এনে ইজ্জত লোটে, সকালবেলায় মেয়েটাকে জবাই করে দেয়, এর কি প্রতিকার হবে না? প্রাণ প্রিয় নবীর কলেজা কেঁদে উঠল। মসজিদে নববীতে আল্লাহর নবী চিল্লে উঠল, ও আমার সাহাবীরা রে, তোদের জন্য কাবা ছেড়েছি, জন্মভূমি স্বর্গদপি মা গরিয়সী, জন্মভূমি জানিবে চ, আমি জন্মের মতো স্বর্গভূমি ছেড়ে এসেছি, আল্লাহর কাবা ছেড়ে এসেছি, পৃথিবীর 1 নম্বর পানি জমজম ছেড়ে এসেছি, সাফা মারোয়া ছেড়ে এসেছি, বাপ দাদার ভিটা ছেড়ে এসেছি, তোরা আমাকে কে সহযোগিতা করবি বল? ওরা বলল, ওয়া তাসিমু, আল্লাহ পাকের নবী গো, ইন্দা বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা, হে নবী আমাদেরকে আদেশ করুন, হে নবী আমাদের হুকুম করুন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, চল চল, বাহরাইনের বাদশাকে শায়েস্তা করতে হবে। কারা কারা তোরা যাবি? উঠে দাঁড়া। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। একসঙ্গে 300 যুবক দাঁড়িয়ে গেল। ওয়া তানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা, আমরা শুনে নিলাম, আমরা মেনে নিলাম, হে দয়ার নবী আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমান দিয়েছে কি? ভারতের সব থেকে বড় লোক নাকি অন্য করে মুকেশ আম্বানি, কি নাম?
বড় লোক, হ্যাঁ মোবাইলে বলে বড় লোক নাকি, ঘোড়ার ডিম লোক। যদি বড় লোক হলো তা মন্দিরটা তো হিন্দুদের, ওই 5 কাঠা জমি কিনে একটা মন্দির বানাতে পেরেছে? জোরে বলুন। মসজিদের জায়গা দিল তো মুসলমানদের জায়গা দিয়ে করল। তাহলে অত বড় দানি যদি হয় তা কেন মোল্লার জায়গা নিলা? বিতর্কিত জায়গা, 5 কাঠা জায়গা কিনে মন্দির বানাও না, কোটি টাকা খরচ করে। বিশ্বাস করেন আপনাদের দেশে কোনো বাজার আছে না নাই? কোন বাজার? কলাপাতা বাসির হাটের মিষ্টির দোকানে কাল থেকে যদি মুসলমানরা মিষ্টি না খায়, মাছি হাঁকাতে হবে, কাকা কেমন আছো, মিথ্যা বলছি? মুসলমানরা যদি হিন্দুর দোকানের কাপড় না কেনে, ওকে বেলুন ফাটা হয়ে ফাটতে হবে। মুসলমান যদি হিন্দুর কাছে মাছ না কেনে, বাড়ি থেকে ঘুমিয়ে থাকতে হবে। মুসলমান সাম্প্রদায়িকতা নয়, মুসলমান হলো সম্প্রীতি। হিন্দুর দোকানের চপ, মুড়ি, ঝাল, জিলাপি, কলা গোষ্ঠী শুদ্ধ খায়। কই তুমি একটা মুসলমান কালকে গিয়ে করো দিনে মিষ্টির দোকান, মোল্লারাই কিনবে, কিন্তু কোন হিন্দু খাওয়া তো দূরের কথা, বসবি। ঠিক না বেঠিক? জোরে বলুন। তাহলে আমরা তোমাদের ঘৃণা করি না। প্রীতিতাম নমস্তিত হেরি গবিউ। আমি আবু ওবায়দা যদি কাল ব্রাহ্মণ হয়ে যাই, আমাকে মন্দিরে ঢুকতে দেবে? ঘাড়ে লাত মেরে তেড়ে দেবে যে ধর্ম থেকে বের হ। কিন্তু কালকের যদি হিন্দু এসে বলে আমি মুসলমান হয়েছি, আমাকে এই মসজিদে জুম্মার নামাজের আজান দিতে দাও, আল্লাহর কসম আজান দিতে দেবো। সুবহানাল্লাহ বলুন। আমরা তাদেরকে পবিত্র বানিয়ে দিতে পারি। ভাইরা আমার, ইসলাম ইহার নাম। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, দোস্তরা আমার, মসজিদে নববীতে নবী ডাক দিয়ে দিল। 300 জন যুবক দাঁড়িয়ে গেল। নবী বলল দাঁড়াও, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। আমাদের মধ্যে মতনৈক্য রয়ে গিয়েছে। কারা? একটা হলো দাড়ি আর একটা হলো দড়ি, 2 খচ্চরের কাঁড়ি। একটা হলো দাড়ি আর একটা হলো পৈতাওয়ালা ব্রাহ্মণ আর দাড়িওয়ালা মৌলবি হাফেজরা। কেউ বলে গোল টুপি, কেউ বলে চেরা টুপি, কেউ বলে গোল জামা, কেউ বলে ফাড়া জামা, কেউ বলে এখানে হাত বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে এখানে বাঁধ, কেউ বলে জোরে আমিন, কেউ বলে আস্তে আমিন, কেউ বলে দল্লিন, কেউ বলে জল্লিন। কথা বলছেন কিনা? এই গন্ডগোল আছে কিনা? জোরে বলুন। কিন্তু কোরআন হলো একটা না আলাদা, ফজরের নামাজ 2 রাকাত না আলাদা, নবী একটা, দরুদ একটা, সালামও একটা। সুবহানাল্লাহ বলুন। কাবা একটা নাকি আলাদা? নবীর রওজা একটা না আলাদা? ওর তারাবি আলাদা না আমার তারাবি আলাদা? একটা। ইফতারে এক, সেহেরি এক। গন্ডগোল শুধু মতের, কি করে আমার পাল্লা ভারী করি, এই হারাম ওই হারাম, ওই হারাম, আর তুমি বিশুদ্ধ হালাল। চিন্তা করে দেখো, পরের ভুল ধরতে ধরতে সব শেষ করে দিচ্ছে আমরা। ও বন্ধুরে, জেনে রেখে দাও, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছ তুমি। কাঁদলে আর রাস্তা হবে না। তুমি তোমার কবরস্থান, তোমার ঈদগাহ ময়দান, তোমার মসজিদ মাদ্রাসার জায়গা সরকারের নামে দিয়েছ। এখন কেউ মরে গেলে তোমার কবরস্থানে দাফন করতে গেলে পারমিশন লাগবে কার? যাও, তোমাকে পারমিশন নিয়ে আসতে হবে, না তো তোমার বাপের কবর হবে না। মুসলমান, তুমি কোথায় আছো? কার ভোটে তুমি চলতেছ? যাকে নিয়ে ধই ধই করে নাচতেছ? ফিরি খেয়েছো? কি খেয়েছো? ফিরি। আমরা ছোটবেলায় বিশ্বাস করেন মাছ মারতে যেতাম, তা করতাম কি, এই বংশীর ভিতরে একটা ছোট পুঁটি মাছ দিয়ে নদীতে নাচাতাম, ফিরি খা ফিরি খা।
ফিরি খা, বড় একটা শোল মাছ চাবাক করে ধরত, অমনি ঢিল দিতাম। ভালো করে জনমের খাওয়া খেলে এক টানে ওপরে তুলে নিতাম। তখন মাছটা বুঝতে পারতে যে ফিরি খাওয়ার কেস কত। বুঝতে পারলেন? দুটো পুরুষ যদি ঝগড়া করে, দুটো পুরুষ যদি ঝগড়া করে, ওর মাথায় কিল মারবে, ওর মাথায় কিল মারবে, খাম হয়ে যাবে। কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে, খাম হবে না, গোষ্ঠীর কথা থবে না। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তোর ওই হয়েছিল, তোর মাই করেছে, তোর গোষ্ঠী শুদ্ধ বাস্তা করে দেবে। মিথ্যা বলছে। এ ভাই, ভাইরা আমার, বন্ধুরা রে, আল্লাহর নবী তাজদারে মদিনা কোরআন নাযিল, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তোমরা এক হও, ঐক্যবদ্ধ হও, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তোমাদের মধ্যে কোনো মতনৈক্য যেন না হয়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে একটা নেতা বানালাম, কাকে করবো? তারা বলল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতিআত করি। হে নবী, আপনি বলুন, কোরআন বলছে, মা তাকুমুর রাসূল ফাখুযু, আমার নবী যা দেয় তোমরা গ্রহণ করে নাও। নবীজি রহমতের কান্ডারি, বলে এই জলের মধ্যে 300 যুবকের মধ্যে যিনি নেতা হবেন, দাঁড়িয়ে দাও হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। জননেতা সাঈদ দাঁড়িয়ে গেল। নবী বলল, সাজ সাজ। সবাই যখন সাজতেছে, এমন সময় দরজার গেটে একজন মা এলো। আপনারা বলুন, মা বড় না বউ বড়? কথা কেন বলেন না? মা বড়, সবাই জানি। এইবার বলুন, মাকে বেশি ভালোবাসি না বউকে বাসি? এবার বলুন তো, আল্লাহকে দেখে ভয় করেন না বউকে দেখে করেন? উত্তর দেয় না। জান্নাত যাবে। এবার সত্য করে বলুন, কি জিনিস দিয়ে আল্লাহকে বানিয়েছে? খোদাই জানে। পুরুষকে বানিয়েছে মাটি দিয়া, পানি দিয়া, আগুন দিয়া, বাতাস দিয়া। আর নারীদেরকে বানায়েছে আল্লাহ হাড্ডি দিয়া। কি দিয়া? হাড্ডি দিয়া। সাবধানে চলিও নারী পর্দার আড়ালে, সাবধানে চলিও বুবু পর্দার আড়ালে, জাহান্নাম যেতে হবে পরপুরুষ দেখিলে। দুটো মেয়ে পানি আনতে গেছে, তখন টিউবওয়েল খুব দূরে, কুয়া বেশি ব্যবহার করা হতো, এখন আছে খুব কম। এখন আধুনিক মডার্নে কুয়া উঠে গেছে। ওই মেয়েটা বলে আমি পানি নেবো, মেয়েটা বলে আমি পানি। একজন ছিল ফর্সা, একজন ছিল কালো। এখন কালোর সঙ্গে ফর্সার ধাক্কা লেগেছে, নিয়ে এবার ফর্সা মেয়েটার কলসিটা ভেঙে গেছে। আরে কালি, তুই আমার কলসি কেন ভাঙলি? কালো মেয়েটা বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। রাত হয়ে গেলে দরজা লাগায় কিনা? কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি, কালো খোপায় দিলে ফুল দেখায় কেমন বেশ, চায় না কিন্তু প্রিয়ায় আমার সাদা হোক কেশ। কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। আধারের কালো রাতি প্রেমিক ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি।
কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন, আধারের কালো রাতি তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা, লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো, সুবহানাল্লাহ। মিম আইন রে আলিফ জিম কালকে হবে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র কোরআন আল্লাহ বর্ণনা করেন 26 রাত দিবাগত রাত্রিতে উম্মে হানির ঘরে নবী আমার শুয়েছিলেন, আল্লাহর হাবিব রাসূলুল্লাহ শুয়েছিলেন। এমন সময় আল্লাহ বললেন, জিবরিল আমার শ্রেষ্ঠ মেহমান আমার হাবিবিকে আমি আরশে আজিম পাড়ি দেওয়াবো, গ্যালাক্সি পাড়ি দেওয়াবো, মিল্কি পাড়ি দেওয়াবো, মধ্য আকর্ষণ পাড়ি দেওয়াবো, লাইট ইয়ার পাড়ি দেওয়াবো, আলোক বর্ষণ পাড়ি দেবো, সব সত্য আসমান পাড়ি দিয়ে আমার শ্রেষ্ঠ মেহমানকে আরশে আজিমে পৌঁছাবো। কোরআন সিগন্যাল দিল সুবহানাল্লাযী, সমস্ত অক্ষমতা সমস্ত দুর্বলতা থেকে উন্মুক্ত সেই আল্লাহ তিনি ইসলাহ করালেন তার নবীকে হেরেম শরীফ থেকে ইলাল মসজিদিল আকসা। নারে তাকবীর। সেই রাতে নবী মেরাজ গেলেন, কাবার গেলাম আজা কালো, বেলাল ছিলেন কালো, সব কালো ভালো, বউ কালো ভালো হয়, কথা বোঝেন কিনা? বিয়ে করবে চকচক দেখে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। কি সুন্দর মুখ, বাড়িতে এসে বলবে ভাই বউ কেমন, মা বলছে ব্যবহার ভাল লাগে, 30টা গ্রাম দেখেছে, 30টা গ্রাম দেখে বলছে ভাল লাগে। কেন? তুমি তো গুণ দেখোনি, তুমি কি খুঁজেছ? চামড়া দেখেছো, ঠোঁট দেখেছো, চোখ দেখেছো, নাক দেখেছো, গোষ্ঠী শুদ্ধ রূপের পুজো করেছো, আর গুণের পুজো করছো। গুণ দেখে বিয়ে করো তাহলে গুণ পাবে, তুমি রূপ দেখে বিয়ে করছো তাহলে ঘোড়ার ডিম পাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো, জগৎ করে আলো, দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালো রোবর মনটা করো ভারী, কালো বলে ঘৃণা তুমি করো না কয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। মসজিদে নববীতে মা এসে ডাকছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটারে, পৃথিবীতে শোনো নাম ধরে দুজন ডাকে, একটা হলো বাপ আর একজন মা। সূর্য ডুবে গেলে যেমন দুনিয়া অন্ধকার, পিতা মরে গেলে তোমার জগৎ অন্ধকার। বন্ধুরে, মা এসে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আমার এ কলেজার টুকরা বেটারে, ইয়া বুনাইয়া, হে নয়নের তারারে, বাবা শোন। এসে বলছে, মা কি হয়েছে বল। বলল, বেটা প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া, প্রসবের যন্ত্রণাতে একাতর হইয়া, বিবি তোমার কাঁদেছেন গোড়াগড়ি দিয়া। সাহাবী কহিল, মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন নবী কি করিব জানি। হায় রে কি প্রেমের খেলা দেখো বুখারী শরীফ। মা ডাকছে, ইয়া বুনাইয়া। বন্ধুরে, পৃথিবীর মাটিতে যতই আপন জানো, আল্লাহর নবী কাঁদতেছেন। আবু বকর নিজের চোখে রুমাল নিয়ে নবীর মুখটা মুছিয়ে দেয়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ভালো ছিলেন, ওই ছেলেটার মা এসে ছেলেটাকে যখন ডাকে আপনি কেন কাঁদেন গো নবী? আল্লাহর নবী তাজদারে মদিনার চোখ দিয়ে
ঝরঝর করে পানি ঝরে গেল। সাহাবীরে দেখ দেখ মা এসে কেমন ডাকে, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা, শোনো রে আবু বকর, জান্নাতে মানুষ যায় কিন্তু জান্নাত জান্নাতীর কাছে এসেছে দেখে নে। আল্লাহর নবীকে আবু বকর বলছে, হে রাসূল আপনি কি বলতে চান? নবী বললেন, শোনো আবু বকর, আমার মাকে আমি প্রশ্ন করেছিলাম, মা গো আমার আব্বা কোথায়? বুখারী শরীফে এনেছেন, মাকে প্রশ্ন করলাম, মা আমার আব্বা কোথায়? মা আমার মুখে চুমো খেয়ে বুকে জড়িয়ে ধরেছিল, বাবা রে তোর বাবা শুয়ে আছে মাকামে আবওয়ায়। মায়ের সাথে আমি গেলাম নানার বাড়িতে, ফেরার পথে দেখলাম আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। আমি জিজ্ঞেস করলাম, মা গো তুমি এইখানে কেন কাঁদছো? মা আমার মুখে চুমো খেয়ে বলল, বেটা শুনে নে, ওই যে দুটো বাবলার গাছ দেখতে পাচ্ছিস, ওই বাবলা গাছের মধ্যিখানে যেটা গর্ত, এটা তোর হতভাগ্য আব্বার কবর। বাপধন রে, তোর বাপের এমন কপাল পোড়া, তোর মতো বিশ্ব নবীর মুখ দেখে যেতে পারলো না, তোর এমন কপাল পোড়া রে সোনার ধন, বাপের একটা চুমো খেতে পেলি না। বেটারে যা মান জালেমান আও মুতাআল্লিমান ইনদা মাগফিরাতিন রুফিয়া মিনহু আযাবাল কবর 40 ইয়াওমান নারায়ে তাকবীর। মাস্টার করেছে, ডাক্তার করেছো, এমএলএ করেছো, এমপি করেছো, বড় বড় পণ্ডিত করেছো, কিন্তু তোমার মাস্টার কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব কম হবে না। তোমার ডাক্তার কবরের পাশ দিয়ে গেলে কবরের আযাব কম হবে না। আল্লাহর নবী বলেন, মান যা আলেমান, যদি কোনো আলেম, আও মুতাআল্লিমান, যদি কোনো তোলাবা কবরের পাশ দিয়ে যদি যায়, রুফিয়া মিনহু আযাবাল কবরে, কবরের ধারে কিছু বলুক আর না বলুক, তার পদশব্দের কারণে কবরে আযাব 40 দিন মাপ থাকবে। জোরে আল্লাহ বলছেন, বান্দারি আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতুসালুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। বান্দারে একবার কবরের ধারে যাও, দেখ দেখ কত বাদশাকে, কত আমিরকে, কত বক্তাকে, কত প্রেসিডেন্টকে, কত ধনীকে, কত হাজিকে সব কাফনের কাপড় পরিয়ে এই মাটিতে আমি শুইয়ে দিয়েছি, সোনার দেহ তাদের গ্রাস করে নিয়েছি, তাকে পোকার আহার করিয়ে দিয়েছি। দেখ গিয়ে আবার এই কবরে কেউ কেউ আছে তার কবরে লাশ পচে না, যারা হাফেজে কোরআন তাদের কলিজা পচবে না। নারায়ে তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা সূরামূলক পড়ে তাদের কলেজা পচবে না, শহীদের লাশ কবরে পচবে না। বন্ধুরে, দোস্তরে, জেনে রেখে দাও, আল্লাহর প্রেমিক যদি হতে চাও, আল্লাহ ওয়ালা বেনে যাও। আল্লাহর নবী তাজদারে মদিনা কাঁদতেছে, আবু বকর রে, মা ডাকতেছে, মা বলছে, বেটা রে, আল্লাহর নবী হলো আবু বকর, মা আমাকে কবর জিয়ারত করতে পাঠালো, আমি কবর জিয়ারত করতে গেলাম, পিছনে এসে দেখি আমার মা নাই, মা পড়ে গেছে, আমি ছুটে এসে মায়ের মরা মুখে চুমো খাই, মার কথা বলে না, মাও বিদায় নিয়েছে। আবু বকর, এই ছেলেটা কত সৌভাগ্যর, মা এসে ডাকে। মা বলছে, বেটা রে, তোর বিবির প্রসব বেদনা উঠেছে, যন্ত্রণায় ছটফট করে রে বাপ। সাহাবী বলছে, মা আমাকে নবী ডেকেছে, জেহাদে যেতে হবে, আমি গেলেও কমবে না, না গেলেও বাড়বে না, আমি ডাক্তার নই, কি করব? তবে একটা ডাক্তার দিচ্ছি, মা নিয়ে যাও। মা বলল, দে দে, এক গ্লাস পানি নাও মা, পানিতে পড়ো, ফাসায়াকু ফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলিম। পানিতে ফুঁক দেবে, ওয়া নুনাজ্জিলু মিনাল
কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় মেডিসিন। সেই কোরআন নিয়ে যাও গো মা। তোমার বৌমার যদি পেট ব্যথা করে, পেটে হাত রেখে পড়বে ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। মা ছুটলেন বেটার কথা শুনে, সাজরা সব সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীর প্রথম তৈরি করা মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদে কোবার কাছে বললো এসো লাইন দাও। সবাই লাইন দিয়ে বলো ঘোড়ার উপরে ওঠো পড়ো। সবাই মিলে একসঙ্গে ঘোড়ার উপর উঠেছে। আল্লাহ নবী বলছে আল্লাহুম্মা আলহিমনা মারাশিদামরিনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। এইভাবে চাবুক তুলেছেন। মা সিল্লায় বলে বেটা সুকুনি সুতকুনি উসকুত উসকুত, দাঁড়া রে বেটা দাঁড়া। কোসামদির বেটারে গুপ্তে সাদি আই মুমিন মাই ডিয়ার ফাতিহাতু বাবে জান্নাত কাম হেয়ার। বেটারে একটা সুখবর, তোর বিবি প্রসবের যন্ত্রণা থেকে নাজাত পেয়ে একটা পুত্র সন্তান হয়েছে। উনি বলে আলহামদুলিল্লাহ। কি নাম রাখবো বেটা বল? বললে মা নাম রেখে দাও আব্দুর রহমান। ঘোড়ার পিঠে উঠে ঘোড়ার সবাক মারল। আমরা নাম রাখতে জানি, উত্তর দিনাজপুর আমার মৌলানা জানে, বাবুরা জানে। একটা জায়গার নাম হলো হেমতাবাদ। আমাকে রাতের বেলা একজন মোটর সাইকেলে বললাম ভাই তুলে দে, আমার বারুইপুরে জলসা, ট্রেন ধরবো। তো ভোর রাত্রে আমাকে টান আগে এসছে, রাধিকাপুর ধরবো। তোর গায়ে হাত দিয়ে বলছি বাবা তোর নাম কি রে? সে মাওলানা। নাম বলতে লজ্জা লাগে কেন? বলছে আমার বাপ আমার নাম তুইয়েছে কংগ্রেস। তোর নাম কংগ্রেস, তোর মা কি তৃণমূল, তোর বাপ কি নির্দল? নাম তুইয়েছে কংগ্রেস। হাত পাগলা বেটা, ফুল পাগলা বেটা, নাম রেখেছে দেখো। নাম রাখলো আব্দুর রহমান। আব্দ মানে গোলাম, রহমান মানে আল্লাহ, আল্লাহর গোলাম। সবাই মিলে যখন মসজিদে কোবার ধারে গিয়ে ঘোড়ার পিঠে চাবুক মেরেছে মনিবের ইশারায়, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। বলুন সুবহানাল্লাহ। ভারতবর্ষের মাটি দিয়ে এনআরসি শুরু হলো, নেড়ে ভারত থেকে দেব তেড়ে। সুপ্রিম কোর্টে কেস হলো ইয়রানার, আমরা স্বদেশী না বিদেশি প্রমাণ হোক। বেদ বলছেন স্বর্গদপি হেরি আদমা কল্যাণ বসুমতী। আমি শ্রীলঙ্কায় গেছি যখন, তো শ্রীলঙ্কার ভাষা হলো তেলুগু ভাষা বেশি, বুঝলেন? ওদের যে ইংরাজিটা সে ভাষা বুঝতে পারে না, ক্রাং ক্রাং ইংরাজি, বুঝলেন? বুঝতে পারলেন? তা আমি গেছি, আমার কাছে মিকু নানো প্রেমিস্ত নানো, কি বুঝবো আমি? বলি কি রে, ফার্সিও নাই, উর্দুও নাই, হিন্দিও নাই, মিকু নানো প্রেমিস্ত নানো। আমি একদিনকে বলছি ভাই কি ব্যাপার বুঝতে পারি না কেন? আমি বলছি ওয়ালাইকুম আসসালাম, আন্দাজে ছেলে দিছে, বুঝলেন? ওরা হচ্ছে মিকু নানো প্রেমিস্ত না মানো আসসালামু আলাইকুম, কথা বোঝেন? বারংবার সবাই দিচ্ছে তো, আমি ভাবছি হয় বলছে যে বলতেই তো হবে, তো তোরা যেন আমার ভাষা বুঝিস না, আমিও তোদের ভাষা বুঝি না। তখন বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে আচ্ছা দাঁড়া। আসরের আজান হলো, আমি সবার দেরিতে গেলাম। এই মগরিবের নামাজ আমি যাবই না, দেখি তোরা কি পড়িস, কিরিং বিরিং করিস। মগরিব নামাজ গেছি, উদারাকা মাদার ইদানি মানা নর মানা নেই নিগড়ে মনে না অড়া মনে নেই। তখন ভাষা আমি বুঝি নাই, খালি কিরিং বিরিং যা কয়া যায়। সুরো ফতেহা পড়িস কিনা দেখবো, আমি দাঁড়া চুপচাপ আছি।